দারুণ টেস্টি মটন আলু কারিটাকে আপনারা বানাতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন আগে। তো ফার্স্ট আলু ফ্রাই করে নিয়েছিলাম। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা সব। আর তো এখানে গরম মশলা দেওয়ার পরে হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে আমি আদা রসুন ধনে আর জিরে পেস্ট দিয়েছিলাম, তারপর টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে ভাজতে হবে ভালো করে। তো পরিমাণ মতো নুন দেওয়ার পরে হলুদ লঙ্কা দিয়ে দিয়েছিলাম, খোলা ছিল আমার কাছে। তো দেওয়ার পরে মটনটা দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। তো কষানোটা হয়ে গেলে তো কুকারে নিয়ে নিতে হবে এক এক করে। দিয়ে কুকারেতে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 4টে সিটি মেরেছিলাম কুকারে। তো মটন রেডি হয়ে গেছে। তো দেখুন একবার কীরকম হয়েছে মটনটা। ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ টেস্টি মটন আলু কারিটাকে আপনারা বানাতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন আগে। তো ফার্স্ট আলু ফ্রাই করে নিয়েছিলাম। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা সব। আর তো এখানে গরম মশলা দেওয়ার পরে হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে আমি আদা রসুন ধনে আর জিরে পেস্ট দিয়েছিলাম, তারপর টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে ভাজতে হবে ভালো করে। তো পরিমাণ মতো নুন দেওয়ার পরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, খোলা ছিল আমার কাছে। তো এখানে দেওয়ার পরে মটনটা দিয়ে তো কষিয়ে নিতে হবে ভালো করে। তো কষানোটা হয়ে গেলে তো কুকারে নিয়ে নিতে হবে এক এক করে। দিয়ে কুকারেতে নেওয়ার পরে এখানে এতে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি 4টে সিটি মেরেছিলাম কুকারে। তো আমাদের মটন রেডি হয়ে গেছে। তো দেখুন একবার কীরকম হয়েছে মটনটা। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দারুণ টেস্টি মটন আলু কারিটাকে আপনারা বানাতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন আগে। তো ফার্স্ট আলু ফ্রাই করে নিয়েছিলাম। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা সব। আর তো এখানে গরম মশলা দেওয়ার পরে হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে আমি আদা রসুন ধনে আর জিরে পেস্ট দিয়েছিলাম, তারপর টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে ভাজতে হবে ভালো করে। তো পরিমাণ মতো নুন দেওয়ার পরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, খোলা ছিল আমার কাছে। তো এখানে দেওয়ার পরে মটনটা দিয়ে তো কষিয়ে নিতে হবে ভালো করে। তো কষানোটা হয়ে গেলে তো কুকারে নিয়ে নিতে হবে এক এক করে। দিয়ে কুকারেতে নেওয়ার পরে এখানে এতে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি 4টে সিটি মেরেছিলাম কুকারে। তো আমাদের মটন রেডি হয়ে গেছে। তো দেখুন একবার কীরকম হয়েছে মটনটা। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।